ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান, শুরুতে আমি এইচএম এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء. لمن الملك اليوم؟ لله الواحد القهار. اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم، إن الله سريع الحساب. لمن الملك اليوم؟ لله الواحد القهار. اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم، إن الله سريع الحساب. وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين
ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শুরু করছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরা আল মুমিন থেকে। আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরা কিন্তু আছে কোরআনুল কারীমে, এটা হচ্ছে সূরা আল মুমিনুন। আর আজকে আমরা যেখান থেকে পড়ছি সেটার নাম হচ্ছে সূরা আল মুমিন। সেটার আয়াত সংখ্যা হচ্ছে 85, রুকুর সংখ্যা 7। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হওয়ার কারণে এটাকে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। তো সেই সূরার আজকে আমরা 15 থেকে 20 নম্বর আয়াতে দেখব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কী রেখেছেন গোটা মুসলিম উম্মাহের জন্য এবং গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী রেখেছেন আমরা সেই জিনিসটা আগে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা হুম বারিজুনা আলাল্লাহ, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত পরকালের কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। পরকাল, হাসর, নসর, মিজান, ফুলসেরাত, বিচার, ফয়সালা, হিসাব, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এই 5টি আয়াতের মূল প্রতিপাদ্য যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে এই মানুষকে পরকালমুখী করা। কারণ পরকালমুখী যদি মানুষ না হয় তাহলে মানুষ অপরাধ মুক্ত হতে পারে না, মানুষের জীবন সুন্দর হতে পারে না, মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, পাপ মুক্ত হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটি নেচার, তার একটি অভ্যাসটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়ার জীবনের কথা বলেন এবং পাশাপাশি পরকালের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে করে আমরা পরকালের হিসাবের কথা ভুলে না যাই। প্রিয় ভাইরা, আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই তো হিসাব হয়। যারা লেখাপড়া করুক সেখানে পরীক্ষা দিতে হবে, হিসাব দিতে হবে। চাকরি বাকরি করুক, পরীক্ষা দিতে হবে, হিসাব দিতে হবে। হ্যাঁ, কোথাও কোথাও 10 দিন পরে হিসাব নেওয়া হয়, কোথাও 6 মাস পরে নেওয়া হয়, কোথাও 24 ঘন্টায় বারবার হিসাব নেওয়া হচ্ছে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা জীবনটা দিলেন, তিনি কি আমাদের হিসাব নেবেন না? অবশ্যই তিনি আমাদের হিসাব নেবেন এবং মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে উঠতে হবে। সেই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা হুম বারিজুন, সেদিন পরকালে কিয়ামতের দিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হয়ে যাবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন আল্লাহ পাকের সামনে কোনো কিছুই গোপন থাকবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে সব প্রকাশ পেয়ে যাবে। দুনিয়ার যাবতীয় বিচার, ফয়সালা, হুকুম, আহকাম, বিধিবিধান, বিচার যা হয় সব হয় বাহ্যিকতার উপরে, অন্তরের খবর কেউ জানে না।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অন্তরের খবর জানি, আমি অন্তর্যামী। মাহফিস সুদূর ওয়া হুসিলা মাহফিস সুদূর, সেদিন অন্তরে যা কিছু আছে সব প্রকাশ পেয়ে যাবে। ইয়ৌমা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসর হবে বান্দার নিয়তের উপরেই। এবং সেদিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের রাজত্ব কার? দুনিয়াতে আমরা দেখতে পাই অনেকেই দুনিয়ার ছোটোখাটো ক্ষমতা পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। না ভাই, ভুলে গেলে হবে না, ভুলে গেলে চলবে না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমরা কিন্তু মালিক নই, আমরা হচ্ছি রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি আমরা। এই প্রতিনিধি হয়ে মালিকানা দাবি করলে কিন্তু পরকালে ধরা খাওয়া লাগবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আবার স্মরণ করিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের মালিকানা কার। এরপরে হাদিস শরীফে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতের মুঠোই তিনি আকাশকে নেবেন, তিনি জমিনকে নেবেন, নিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা আসজারুক, তোমার গাছগুলি কোথায়? আইনাল জিবাল, তোমার পাহাড়গুলি কোথায়? আইনাল আনহার, তোমার নদীগুলো কোথায়? এই দুনিয়াকে এভাবে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের সকল মালিকানা, সকল ক্ষমতা হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এইভাবে করে দুনিয়ার কোনো কিছুই থাকবে না, সব কিছুই একদিন ফানা হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এরপর আমাদেরকে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দিতে হবে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, হাসরের ময়দান কায়েম হয়েই গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অবশ্যই আজকের দিনে প্রতিটি মানুষকে যার যার কর্মফল দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, আজকে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব কারো উপরে তিনি জুলুম করেন না, কারো উপরে তিনি অন্যায় অবিচার করেন না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে তিনি কি বললেন? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, তাদেরকে এক সরিষা বিন্দু পরিমাণও জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, ন্যায় বিচার করা হবে 16 আনা কড়াই গণ্ডায়। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সূক্ষ্ম হিসাব গ্রহণকারী এবং দ্রুত হিসাব গ্রহণকারী। এই দ্রুত হিসাবটা তিনি কিভাবে নেবেন? অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাবে পরকালের শুধু হাসরের দিনটা হবে 50,000 বছর লম্বা। কিন্তু যারা ঈমানদার তাদের কাছে কি মনে হবে? হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানদারের জন্য মনে হবে এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে ততটুকু পরিমাণ সময়ে 50,000 বছর সময় পেরিয়ে যাবে, মানুষেরা ঈমানদাররা টের পাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি ভয় দেখান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম হচ্ছে বাশীর আর এক নাম হচ্ছে নাজির। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুজুরকে বলেন আপনি শুভ সংবাদ দেন, আবার কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনি ভয় দেখান, অর্থাৎ শুভ সংবাদদাতা হিসাবে। আর ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আপনাকে পাঠিয়েছি শুভ সংবাদ দিবেন, ভীতি প্রদর্শন করবেন। আপনি ভয় দেখাবেন, কিসের ভয় দেখাবেন? পরকালের ভয় দেখাবেন, হিসাবের ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। তারপরে মৃত্যুর পরবর্তী জীবনের ভয় ছাড়া মানুষ যেহেতু অপরাধ মুক্ত হতে পারে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি ভয় দেখাবেন ইয়াউমাল আজিফা। ইয়াউমাল আজিফা হচ্ছে পরকালের আরেক নাম, ইয়াউমুল কিয়ামার আরেক নাম হচ্ছে ইয়াউমুল আজিফা। আজিফা শব্দের অর্থ হচ্ছে একেবারেই নিকটবর্তী, যেটা একেবারে এসেই গিয়েছে। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকাল সে কী করছে, অর্থাৎ আগামীকাল যেরকম আমাদের একেবারে নিকটবর্তী, পরকালটাও আমাদের একেবারেই নিকটবর্তী, যে ব্যক্তি মারা যাবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার কিয়ামত শুরু হয়ে গেল। এই জন্য আমরা যাতে করে আমাদের পরকালের জীবনের জন্য, কিয়ামতের পরবর্তী জীবনের জন্য ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ওই ব্যক্তিই বুদ্ধিমান, ওই ব্যক্তি আসল মুত্তাকি, যে ব্যক্তি ওয়াল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, পরকালের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তি পাথেয় গ্রহণ করে, পাথেয় অর্জন করে। কারণ এই জীবনটা এতই মারাত্মক, হাসরের ময়দানটা ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, ভয়েতে ভয়েতে মানুষের কলিজা চলে আসবে গলার কাছে, এত বড় মারাত্মক সেদিন, এত বড় ভয়।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের কম্পন, বিভীষিকা, এটা বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। দেখেন না আমাদের দেশে যখন মাঝে মাঝে ভূমিকম্পন হয়, একটু ভূকম্পন হইলেই তো আমাদের অবস্থা খারাপ। একদিন হঠাৎ করে দেখলাম ফজরের নামাজের সময় মসজিদে জুমার মতো মুসল্লি, এত মুসল্লি, কারণ ফজরের আগে হালকা একটু ভূমিকম্প হয়েছিল, এই ঝাঁকুনিতে ঘুম ভেঙে গিয়েছে, কেউ খাট থেকে পড়ে গিয়েছে, কেউ দৌড়িয়ে সিঁড়িতে আছাড় খেয়েছে, কেউ দৌড়িয়ে বাসার পাশে রাস্তায় বেরিয়েছে। এখন তারা দেখলো যে এখন যেহেতু মরে গেলেও তো পারতাম, আসলে একটু মসজিদে যাই। ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল, কয়েক বছর আগের ঘটনা, আমাদের দেশেও সেই ঘটনা। কারণ একটু হালকা ভূমিকম্পে যদি আমাদের এই অবস্থা হয়, আর সেদিন কিয়ামতের কম্পন এত কম্পন হবে যে মানুষের কলিজা চলে আসবে, গলার কাছে চলে আসবে, প্রাণ উষ্টাগত হয়ে যাবে। মালিজ জালিমিন মিন হামিম, সেদিন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু তার আরেক অপর বন্ধুকে বাঁচাবার জন্য জীবন বাজি রেখে এগিয়ে আসে, তাকে বলা হয় হামিম। এই জন্য হামিম পাবে না, কোনো অন্তরঙ্গ বন্ধুও পাবে না, ওয়ালা শাফিউতা, এবং এমন কোনো সুপারিশকারীও পাবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দরবারে আমরা যাতে করে সদা সর্বদা প্রতিটি নিয়ত পরকালকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের জীবন সুন্দর হতে পারে। কিভাবে দেখেন, একটা গাড়ির চালক, গাড়ির ড্রাইভার যখন সে গাড়িটা চালায়, তখন তার উদ্দেশ্য কয়েকটা থাকে। এক নম্বর কি, সেভ ইউর সেলফ, সে তার নিজেকে সেভ করবে, সে তার নিজেকে সেভ করবে, যাত্রীদেরকে সেভ করবে, আবার গন্তব্যস্থানে সহি সালামতে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দিতে হবে। এবার সে যদি নিজেকে সেভ করার উদ্দেশ্যে নিজের দিকে তাকিয়ে গাড়ি চালায়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাত্রীকে সেভ করবে সেই উদ্দেশ্যে যাত্রীর দিকে তাকিয়ে গাড়ি চালায়, তাও সে অ্যাক্সিডেন্ট করবে। গাড়ি সেভ করা লাগবে, তো গাড়ির দিকে তাকিয়ে যদি গাড়ি চালায়, তাও কিন্তু সে অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, কোনোটা উদ্দেশ্যই তার সফল হবে না। এবার সে গাড়িটা চালাবে কোন দিক থেকে, তাহলে অবশ্যই ওই গাড়ির চালক, ওই গাড়ির ড্রাইভার, সে গাড়িটা চালাবে, তার দৃষ্টি থাকবে সামনের দিকে, একবারে সামনের দিকে তার দৃষ্টিটা থাকবে। ঠিক অনুরূপভাবে এই গাড়ির চালকের দৃষ্টি যদি সামনের দিকে থাকে, বর্তমান দেখেন না মোবাইলে দিকে কথা বলে, ডানে কথা বলে, বামে তাকায়, পিছনে তাকায়, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে গেল। তো এই দুর্ঘটনা আমার আপনার জীবনে ঘটবে না। এই দুর্ঘটনা একটার নাম হচ্ছে ইবলিস, শয়তান, আরেকটা হচ্ছে জোর, জুলুম, অন্যায়, অবিচার, গুনাহ, পাপ, প্রতিটা জিনিসই আমার আপনার জীবনে দুর্ঘটনা। তো এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের জীবনে সামনের দিকে তাকিয়ে থাকব। সামনের দিকে তাকিয়ে থাকার অর্থ হচ্ছে আমাদের সামনে কি, পরকাল, সামনে মউত, সামনে পরকাল, সামনে মৃত্যু, সামনে আমার হাসর, নসর, মিজান, ফুলসেরাত। এই সামনের দিকে তাকিয়ে যদি আমরা আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করি, তাহলে অবশ্যই আমার আপনার দুনিয়ার জীবন সুন্দর শুধু হবেই না, সুন্দর হতে বাধ্য। যেরকমভাবে একটা গাড়ি ঢাকা থেকে ছেড়ে দেওয়ার পর চট্টগ্রামে গিয়ে সুন্দরভাবে পৌঁছে যাবে যদি সে গাড়িটা ড্রাইভ করে সামনের দিকে তাকিয়ে। তাহলে প্রিয় ভাইরা এবং বোনেরা, আমার আপনার জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই পরকালমুখী জীবন, হিসাবমুখী জীবন। আমার তো পরকাল আছে, আমার তো হিসাব আছে, এই জন্য নামাজ কাজা হবে না, আমার জবান দিয়ে মিথ্যা বের হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিটা মুহূর্ত আমাকে আপনাকে অবলোকন করছেন। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের ইশারা, চোখের ঠারে টোরে, চোখের ইশারায় যা করো, কালো চশমা পরিয়া যা করো, যেদিকে তাকাও, হ্যাঁ, কালো চশমা পড়লে তো দূর থেকে দেখা যায় না যে আসলে কোন দিকে তাকানো হইলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যত কালারের চশমায় তুমি পড়ো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখের টেরা বাঁকা করো, এদিকে তাকাও, সেদিকে তাকাও, যত কালার চশমা পরো, যত দূরবীন লাগাও, যা দেখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তোমাকে অবশ্যই আরও অনেক বেশি আমি দেখছি। ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে যা কিছু লুকোচুরি খেলো, অন্তরে যা কিছু গোপন রাখো, মুখে প্রকাশ করে একরকম, অন্তর হলো আরেক রকম, এরকম মুনাফিকি আচরণ পরকালে সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য দেখেন দুনিয়াতে ইমানদার আছে, মুনাফিক আছে, কাফের আছে, নাস্তিক আছে, হ্যাঁ, তারপরে অমুসলিম আছে, কিন্তু পরকালে কিন্তু এত ভাগ থাকবে না। পরকালে শুধু দুইটা ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ইমানদার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই সূরাটা তিনি অবতীর্ণ করলেন ওই ব্যক্তির শানে। দেখেন পরকালে হিসাবটা হবে কিন্তু কিভাবে, অন্তরের হিসাবটা হবে, মনে যা গোপন রয়েছে তার হিসাবটা হবে। আর এখানে এই সূরাটার নাম হলো সূরা আল মুমিন। সূরা আল মুমিন মানে কি, ইমানদার।
এমন ইমানদার যে ইমানদারকে দুনিয়ার মানুষের জানতো না সে যে ইমানদার। ফেরাউন সম্প্রদায়ের ভিতরে একটা লোক মুসা আলাইহিস সালামকে হেল্প করতো, মুসা আলাইহিস সালামকে সাহায্য করতো, মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করতো, বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য করতো। এই লোকটা গোপনে ঈমান এনেছিল, কিন্তু ফেরাউনের ভয়তে সে ওই সম্প্রদায়ে থাকার কারণে প্রকাশ করতে পারে নাই। তার নামে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। অর্থাৎ এই লোক, এই জাতীয় লোক কিন্তু সারা পৃথিবীতে এখনও কিছু থাকতে পারে যারা নিজ সম্প্রদায়ের ভয়ে ঈমান প্রকাশ করে না, কিন্তু পরকালে তারা ঈমানদারের কাতারে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ তাহলে বোঝা গেল কি, অন্তরেরটাই আসল, দিলেরটাই আসল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দিলের নিয়তটাই আসল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াকদি বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে পরকালে বিচারটা করবেন বিল হক, যথাযথভাবে সত্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন। সেখানে আল্লাহ পাকের সামনে সাক্ষী নিজে হয়ে যাবে, নিজের হাত সাক্ষী হয়ে যাবে, পা সাক্ষী হয়ে যাবে, মুখ সাক্ষী হয়ে যাবে, জিহ্বা সাক্ষী হয়ে যাবে, এমনকি চর্ম পর্যন্ত সাক্ষী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই কথাটাও বলেছেন, আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্য করা হয় ওরা আসলে কিছুই জানে না, এরা কাউকে বাঁচাতেও পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতর সূরা আল মুমিন কুরআনুল কারীমের 24 পারার এই মেসদাক অনুযায়ী তার আলোকে আমাদের জীবনকে মার্জিত করার, সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্বে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুফল। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিষয়টি আমাদের জীবনের সাথে একেবারে ঘনিষ্ঠ একটি বিষয়। এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন আলেমে দ্বীন ইসলামী ব্যাংকার জনাব মাওলানা ফরিদ উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। দর্শক, বিষয়টি আমাদের জীবনের সাথেই জড়িত। অর্থনীতি মানেই হচ্ছে জীবনের চলেই অর্থনীতি দিয়ে, অর্থ নাই জীবন অচল হয়ে যাবে। সেই অর্থনীতির ব্যাপারে ইসলাম কি বলেছে, ইসলামী অর্থনীতি কি? যেহেতু আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্য ইসলামী অর্থনীতি ফলো করা এটি ফরজ। অতএব সেই অর্থনীতির ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি, বিধিবিধান কি, এ বিষয়ে আমরা আজকে জানবো আমাদের আলোচকদের কাছ থেকে। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের কাছে, যে ইসলামী অর্থনীতির ব্যাপারে ভূমিকাই আপনি বলছেন, আপনি আপনার থেকে দর্শকদের জন্য যদি বক্তৃতা করেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। আসলে মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্থের সাথে তো জড়িত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন সহ যা আছে সব প্রতিটার সাথে অর্থের সম্পর্ক বড় নিবিড়। আর ইসলাম তো জীবন ঘনিষ্ঠ ধর্ম। মানুষের জীবনটাকে কিভাবে সুচারু সুন্দর করা যায়, ইসলামের ভূমিকা এখানে সবচেয়ে বেশি। ইসলাম মানবতার ধর্ম, আর মানবতা অর্থবিহীন একবারে বিকল। কারণ চলতে গেলে অর্থ দরকার, ঘর থেকে বের হইলে কাপড় পরে বের হইতে হবে, আর অর্থ ছাড়া কাপড় কেনা যাবে না। বেঁচে থাকতে হলে খেতে হবে, অর্থ ছাড়া খাবার আসবে না। প্রতিটা জিনিসের সাথেই অর্থ জড়িত। এই জন্য ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, তাই সেখানে অর্থনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, এটা একবারে স্বাভাবিক। আর আমরা প্রত্যেকে হলাম আল্লাহর গোলাম, আমরা আব্দুল্লাহ। তো গোলাম যখন নিজেকে গোলাম ভাববে, তখন সে প্রতিটা বিষয়ে আল্লাহর বিধান কি সে তা ফলো করবে, জানবে। তো যেহেতু জীবনের প্রায় প্রতিটা সেক্টরের সাথে অর্থ জড়িত, তো অর্থনৈতিক জীবন সম্পর্কে গোলাম খুঁজবে যে আমার রব কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। ইসলামের বিধান হচ্ছে হালাল হারামের বিধান, কতিপয় গ্রহণীয়, কতিপয় বর্জনীয়। আমরা যখন অর্থনৈতিক জীবনে যাই, তখন ইসলাম আমাদেরকে কী কী ক্রাইটেরিয়া দিয়েছে, সেই বিষয়টাই হচ্ছে ইসলামী অর্থনীতি। এখন যদি সেখানে আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি যে না, আমি মনে অর্থনৈতিক জীবনে ইসলাম না মানলেও চলবে, যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষই মনে করে। এই জন্য মসজিদে যাওয়ার পরে দেখবেন প্রত্যেকে কিন্তু সুন্নাহ ফলো করে, ফরজ ফলো করে নামাজ পড়ছে। ইভেন ঢোকার সময়ও ভাবে যে ডান পা না বাম পা।
তারপর তাকবীরে তাহরিমা দেওয়ার সময় কি আল্লাহু আকবার বলবে না সুবহানাল্লাহ পড়বে? প্রত্যেক আল্লাহু আকবার বলছে। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। প্রতিটা ব্যাপারে ভাবছে হাতটা কোথায় বাঁধবো। এইভাবে যদি নামাজ পড়ার সময় ভাবে, তো কেনাকাটার সময় ভাববে না, লেনদেনের সময় ভাববে না। কিন্তু আমরা অর্থনৈতিক জীবনে নিজেদেরকে অনেকে স্বাধীন মনে করছি, যার কারণে দেখা যায় যে আমরা অর্থনৈতিক জীবনে ইসলামকে অনুসরণ করার ব্যাপারে বেশি পরিমাণ গাফেল। অথচ যে ব্যক্তির অর্থনৈতিক জীবনটা কলুষযুক্ত হবে, তার সকল ইবাদত বরবাদ হতে বাধ্য। এই জন্য অর্থনৈতিক জীবনটা হওয়া লাগবে কলুষ মুক্ত। এখানে হারামের কোনো সংস্রব থাকতে পারবে না। যদি ব্যক্তির জীবনে হারাম ঢুকে যায়, ইসলামী অর্থনীতির সীমাকে সে ভায়োলেশন করে, আল্লাহর দেয়া বিধানকে সে পরিত্যাগ করে নিজেকে স্বাধীন মনে করে অর্থনৈতিক জীবনে নিজের মতো চলতে থাকে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। অর্থনৈতিক জীবনটা ইসলামে এতটাই ইম্পর্টেন্ট যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মৌলিক 5টি প্রশ্ন করবেন, যার জবাব দেওয়ার আগে কোনো মানুষ কদম নাড়তে পারবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। এই হাদিসে মৌলিক 5টি প্রশ্নের মাঝে 2টি হলো অর্থনীতি নিয়ে। আপনার কাছে ইনশাআল্লাহ এখান থেকে আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মাওলানা ফরিদউদ্দিন সাহেবের কাছে। ইসলামী অর্থনীতি এটা মুসলমানদের জীবনে মহতারাম যেভাবে বললেন যে মুসলমানদের জন্য এটা অবধারিত, কারণ এর সাথেই জড়ানো রয়েছে আমার ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু। এ ব্যাপারে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আপনি একটু সময় উপযোগী একটি বিষয় অবতারণা করেছেন। পবিত্র মাহে রমজানে আমাদের অর্থনীতির এই বিষয়টা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ এখানে হাদিস শরীফের মধ্যে সেহরি খাওয়ার কথা বলা হয়েছে, ইফতারের কথা বলা হয়েছে এবং সেখানে বরকতের কথা বলা হয়েছে। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোক এলোমেলো কেশে সে আল্লাহর ঘরের সামনে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে রিজিক দেন। সেই ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন। এভাবে বিভিন্নভাবে বলতেছেন যে সে তার জাসাদ, তার শরীর যেটা গড়ে উঠেছে সেটা হারামের টাকায়, সে তার কাপড় যেটা গায়ে দিয়েছে সেটা হারামের টাকায় কেনা, সে পানি পান করছে যেটা সেটা হারামের টাকায়। আন্না ইউস্তাজাবু লাহু, এই লোকের দোয়া কবুল হবে কিভাবে? আমি সারাটা জীবন, সারাটা লাইফে আমি আমার জীবিকা উপার্জন করছি, হালাল হারামের ভেদাভেদ নাই। ইসলামী অর্থব্যবস্থার মূল কনসেপ্টটাই হলো যে আপনি তলাবু কাসবিল হালালে ফরিজাতান বাদাল ফরিজা অথবা ফরিজাতুন আউকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ আদায় করার পরে হালাল জীবিকা অন্বেষণ করা প্রত্যেকের উপরে ফরজ। এই হালাল জীবিকা অন্বেষণ করার দরকার কি? আপনি বেঁচে থাকার জন্য আপনার খাইতে হবে, পড়তে হবে, সমাজ সোসাইটি নিয়ে চলতে হবে। তো এই যে জীবিকা অর্জন করবেন, সেই জীবিকা যেন তেনভাবে জীবিকা অর্জন করে। যেমন একটা লোক জাল বায়, সে যখন নদীর মধ্যে জালটা ফেলে তো সেখানে সাপ, কুচিয়া, ব্যাঙ, মাছ কত কিছুই আসে। সে কি সব কিছু তার পাত্রতে নেয়? সে মাছগুলো রেখে বাকি সাপ, কুচিয়া, ব্যাঙ এগুলো সব ফেলে দেয়। তো ঠিক এমনিভাবে আপনি যখন অর্থব্যবস্থার দিকে আপনি ধাবিত হবেন, আপনার সামনে তো অনেক ধরনের অর্থনৈতিক এই সুবিধাগুলো আপনার সামনে আসবে। হালাল হারাম যেন তেনভাবে সব কিছু বিচার না করে যা আছে সব আপনি নিয়ে নেবেন, সেটা তো হতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে হালাল জীবিকা অর্জন করা ফরজ। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য জীবিকা হালাল হতে হবে। এই হালাল জীবিকা অর্জন করার জন্য আমরা আমাদের সর্বান্তকরণে আমরা এই আমাদের প্রয়াসকে সেখানে ধাবিত করব। আপনি শুরুতে আরেকটি কথা বলেছেন যে এখানে আমাদের ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্বটা কি এই জায়গায়। হালাল জীবিকা অর্জনের ক্ষেত্রে দেখুন, এখানে একটা আজকে এই যুগে এটা এমন সময় এসেছে, আগে মানুষ টাকা বালিশের নিচে রাখতো, ওই গর্ত করে টাকা জমা রাখতো, বিভিন্নভাবে টাকা সঞ্চয় করতো। এখন তো সেটার সুযোগ আর নাই। এখন জমানা সময়ে এমন রিস্ক এসেছে যে আপনাকে নিরাপদে আপনার টাকাগুলো রাখতে হবে। সেই টাকাগুলো আপনি রাখবেন কোথায়? সেই টাকাগুলো রাখার জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রচলন শুরু হয়েছে। এক সময় ব্যাংকিং ব্যবস্থা সুদী ব্যাংকিং ব্যবস্থা, সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ছিল, কোনো উপায় ছিল না। এখন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে আপনি আপনার টাকা নিরাপদে রাখতে পারেন, এতে কিছু মুনাফা আপনি পেতে পারেন।
আপনার ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক থেকে আপনি হালালভাবে বিভিন্ন মেকানিজম আছে, সেখানে মোদারাবা আছে, মোরাবা আছে, পায়ে মুআজ্জাল আছে, ইজারা আছে, হায়ার পারচেজ আছে, যে কোনো মোডে আপনি সেখানে বিনিয়োগ নিতে পারেন। এখন বিনিয়োগ নিয়ে যদি নামকা ওয়াস্তে ইসলামী শব্দ ইউজ করেন তাহলে তো হবে না, নামকা ওয়াস্তে মুসলমান শব্দ ইউজ করলে তো হবে না। মুসলিম আমাকে মুসলমান হওয়ার জন্য যে সমস্ত ইন অ্যান্ড আউটস আছে সেগুলোকে আমাকে মা লাহা ওয়া মা আলাইহা আমাকে মানতে হবে। এভাবে ইসলামী ব্যাংকিংয়ের জন্য ইসলামী ব্যাংকে যেটা হালাল সুন্দরভাবে দেওয়া হয়েছে সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলোর মধ্যে কনফিউশন আছে আমরা সেখানে যাব না। তো আমাদের অর্থনীতিটাকে যদি আমরা হালালভাবে আমরা উপার্জনের ব্যবস্থা করতে পারি, আমি যে সেহরি খাচ্ছি সেই সেহরি খাওয়াটা আমার হালাল হতে হবে, কম খাই বেশি খাই। ইফতার যেটা করতেছি সেই ইফতারের মধ্যে হালাল অর্থের বিনিময়ে কেনা খাদ্য আমাকে খাওয়াতে হবে, নিজে খাবো, নিজের পরিবারবর্গকে খাওয়াবো, মাদ্রাসা মসজিদে এতিমখানায় দান করব। তাহলেই কেবল এটার প্রকৃত সোয়াব এবং এটার মূল্যায়ন আল্লাহর কাছে আমরা পাবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শাইখের কাছে একটা প্রশ্ন করতে চাই যে ইসলামী ব্যাংকিং, অনেকে প্রশ্ন করে যে সুদভিত্তিক ব্যাংক এবং ইসলামী ব্যাংক একই, কিন্তু আসলে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। আসলে দেখতে মনে হয় যেন কাছাকাছি, যার কারণে মানুষ কনফিউজ হয় যে ইসলামী ব্যাংকে টাকা আমি রাখলাম, এফডিআর করলাম ধরেন, অথবা আমি সেখানে বিনিয়োগ করলাম, তো তারা তো মাস যাওয়ার পরে টাকা দিচ্ছে। আবার সোনালী ব্যাংক, জনতা ব্যাংকে রাখলে তারাও তো টাকাই দিচ্ছে। জি, তো এখানকার টাকা হারাম, ওখানকার টাকা হালাল, এটা হুজুররা মনে হয় বলে, আসলে তো একই কথা হলো। এই জন্য তারা এটা ভাবছে। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো একজন নারীর সাথে বিবাহ বহির্ভূত আচরণ যদি কেউ করে, বিবাহের পরে একই আচরণ, বিষয়টা কিন্তু দেখতে একই রকম, কিন্তু একটা হারাম আর একটা হালাল, কারণ কমিটমেন্ট। জি, এখানে সে ইজাব কবুল গ্রহণ করেছে, স্বামী স্ত্রী হয়েছে, দেন তার জন্য এখন হালাল, আর এই ছিল না তার আগে সে ছিল হারাম। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হচ্ছে ইসলামী অর্থনীতির উপরে। আসুন আমরা মোহতারামের কাছ থেকেই শুনছি। ইসলামী ব্যাংকিং হালাল হওয়ার কারণ তো এটাই যে তাদের সাথে আপনার কিছু চুক্তি হয়, যেখানে তারা আপনার সাথে এই ওয়াদাবদ্ধ যে আপনার টাকা নিয়ে তারা হারাম কোনো খাতে এটা খাটাবে না, বরং তারা বৈধ খাতে তারা এটাকে বিনিয়োগ করবে, করার পরে একটা লভ্যাংশ দেবে। জি, অর্থাৎ তারা কিছু নেবে, যেহেতু তারা সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, আর আপনি দিয়েছেন পুঁজি, এই জন্য আপনাকে একটা অংশ দেবে। কিন্তু অন্য ব্যাংক তো সরাসরি বলে এত % সুদ দেব। তো সুদ শব্দ থাকার পরে যদি কেউ বলে মনে করে যে দুইটা এক, তাদের ব্যাপারে আমরা কি আর বলতে পারবো? ইসলামী ব্যাংক কি সুদ শব্দটা ব্যবহার করছে কোথাও? তারা বলছে মুনাফা, তারা বলছে ব্যবসা। তো ব্যবসা তো আল্লাহ হালাল করেছে, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুস্পষ্ট আয়াত আল্লাহর, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। তো ব্যবসা তো শেয়ারিংয়ে হতে পারে। তো ইসলামী ব্যাংকের সাথে আমরা শেয়ারিংয়ে ব্যবসা করছি, ব্যবসা করতে গিয়ে সেখানে কম হতে পারে, বেশি হতে পারে, লাভ লসে আমরা সমানভাবে শেয়ারিং করছি, এজন্য এটা হালাল। আপনি দেখুন, যখন কেউ ব্লেড হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে মুরগি জবে করে, যদি সে আল্লাহর নাম নেয় তাহলে এটা বৈধ, আর শুধু আল্লাহর নামটা বাদ দিলেও ইচ্ছা করে অবৈধ। জবে কিন্তু একরকম। হালাল হারামের মাসআলাটা খুব সূক্ষ্ম। সুদ এবং ব্যবসা এই দুটার মাঝে পার্থক্যটা কি আরবের লোকেরাও কিন্তু বুঝতে পারে নাই, বরং তারাও বলছে যে সুদ এবং ব্যবসা একই রকম। আসলে কি একই রকম? মোটেও না। ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য নিয়ামত, যে আজকে আমরা আমাদের টাকাটাকে নিরাপত্তা পাচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কিছু হালালভাবে ইনকামের সুযোগ পাচ্ছি। যদি আজকে ইসলামী ব্যাংকিং বাংলাদেশে না থাকতো তাহলে মানুষদেরকে আমরা বিকল্প কী দিতাম? শুধু আমরা ওয়াজ করতে পারতাম সুদ হারাম, সুদ হারাম। যেমন আমাদের কিছু ভাইরা সুদ হারাম ওয়াজ করছে, তো করার পরে বলা হয় ইসলামী ব্যাংকে যাব, বলে না না যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আলেম মানুষ বলছে ইসলামী ব্যাংক ঘুরায় খায় আর অন্য ব্যাংক ডাইরেক্ট খায়। আমরা তখন বলি আশ্চর্য তো, আপনি ইসলামী ব্যাংক পর্যন্ত নিষেধ করে দিলেন, তাহলে আপনি বিকল্প কিছু দেন না? বিকল্প কিছু দেয়নি, না দিয়ে মানুষকে আরও কনফিউজ করছে। আমরা বলছি ইসলামী ব্যাংক ঘুরিয়ে খাচ্ছে, তাই তো জায়েজ হচ্ছে। যে একটা মেয়ের সাথে আপনি অবৈধ আলাপ করতে পারেন না, আপনি ইজাব কবুল করে নেন, 2 জন সাক্ষী রেখে মহারানা নির্ধারণ করে নেন, এটা বৈধ হয়ে গেল। তো ইসলামী ব্যাংক যখন তার বিনিয়োগকারীদের সাথে, ক্লায়েন্টের সাথে কিছু চুক্তিতে আবদ্ধ হয়, ওই চুক্তি ফলো করে, যেটা ভাই বললেন যে শুধুমাত্র ইসলাম নাম দিলে হবে না, প্র্যাকটিক্যাল ইসলামকে ফলো করতে হবে। যারা ফলো করছে আলহামদুলিল্লাহ আমরা সেখানে নিরাপত্তা পাচ্ছি, হালাল বিনিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, যদি সেখানে তারা আমাদের কমিটমেন্টের বাহিরে গিয়ে কিছু করে ফেলেন তাহলে সেজন্য তারা নিশ্চিত দায়ী থাকবেন, আর আমরা সজাগ সতর্ক থাকবো। হ্যাঁ, আমরা সতর্ক থাকবো যে তারা আদৌ কোনো রকমের সেখানে তসরুফ করছে কিনা, যে আমরাও সতর্ক থাকবো যাতে ইমাম ভুল করে কিনা। যে আপনার কাছে আরেকটি প্রশ্ন সংক্ষেপ উত্তর দেবেন, সেটা হচ্ছে
যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হালাল বাদ দিয়ে হারামকে গ্রহণ করে এরপরে যদি ইবাদত বন্দেগী করে আর আনন্দ ভোগ করে, তাহলে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে হারামখোরের জন্য শাস্তি স্বরূপ যে বিধানগুলি রয়েছে, দুই একটা শাস্তি যদি আপনি স্মরণ করায় দেন। আসলে আমরা যে যখন হারামের সীমানা ঢুকে যাই, সেটা হতে পারে সুদ, হতে পারে ঘুষ, এই জাতীয় কিছু। আর এগুলোই তো অবৈধ ইনকাম, জুলুম, অত্যাচার। যদি কেউ সুদ খায়, সুদের শাস্তি সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে সফর করেছি, তখন সেখানে গিয়ে দেখলাম এমন কিছু মানুষ, বুয়ুতুহুম কাল বুয়ুত ফিহাল বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। এক একজনের পেট এত বড়, মনে হয় বিশাল বড় বাড়ি, এর ভিতর অজগর সাপ সবল মারছে, খাবলিয়ে মাংস খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা? কালা হাউলা ইয়াকালাতুর রিবা। এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জবাব দিলেন, তারা হচ্ছে সুদখোর। যখন মানুষ জুলুম করবে, জুলুম করে কার সম্পদ গ্রাস করবে, তার শাস্তি قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। এক বিগত পরিমাণ জমি যদি জুলম করে, জবরদখল করে, আল্লাহ তাআলা সেটাকে 7 গুণ বড় করে তার গলার মাঝে হাসরের দিন ঝুলিয়ে দেবেন। আমরা হালালের সীমানা অতিক্রম করে হারামে ঢুকি, মিরাসি সম্পদ আমরা লুণ্ঠন করে খাই, বোনের হক দেই না, ভাইয়ের হক নষ্ট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি স্বরূপ বলেছেন, আল্লাহ তার জান্নাতের ওয়ারাসাত কেটে নিয়ে যাবেন। এইভাবে আরো অনেক হুমকি ধমকির কথা। অসংখ্য ধন্যবাদ। আপনি 1 মিনিটে যদি কিছু বলেন। 1 মিনিট আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। এই যে আলোচনাগুলো শুনলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একটা বিষয় হলো যে হারামকে পরিহার না করলে এবং মানুষ যদি সেই অবৈধ সম্পদ অর্জন করতে থাকে, তাহলে কি হবে, সেইটার ভয়াবহ পরিণতি দুনিয়াতেও আখিরাতেও। অসংখ্য ধন্যবাদ। দুনিয়াতে এটার পরিণতি হবে, একদল যখন যারা সুদি ট্রানজ্যাকশন করে, তো এটা সুদের কথাই বলি, সুদি ট্রানজ্যাকশন করলে উপস্থিত সময় তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। কিন্তু ডক্টর ওমর চাপড়া তার ইসলামিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বইয়ের মধ্যে বলেছেন যে আপনি আবার অন্য একটা দিকে দেখেন, সেখানে কঙ্কালের নগরীতে পরিণত হচ্ছে, মানে শোষণ করে নিয়ে আসতেছে এরা। এই শোষণ এবং বঞ্চনার থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, তার মাধ্যমে এসেছে ইসলামী অর্থনীতি, তার মাধ্যমে এসেছে ইসলামী অর্থনীতি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, অল্প সময়ের মধ্যে আমরা অত্যন্ত চমৎকার আলোচনা পেলাম যে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিংয়ের সুফল কি। আর যদি আমরা ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং ছেড়ে দিয়ে আমরা যদি সুদকে গ্রহণ করি, মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করি, তার কঠিন শাস্তি দুনিয়া এবং আখেরাতে অসংখ্য আছে। তার ভিতর থেকে 2-1টি আমাদের আলোচকরা সুন্দরভাবে আপনাদের সামনে বলেছেন। এর থেকে আমাদের সাবধান হয়ে হারাম ছেড়ে দিয়ে, সুদ ছেড়ে দিয়ে ইসলামী অর্থনীতি আমাদের গ্রহণ করে আমাদের ঈমান আমল হেফাজত করা উচিত। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। হায় মোরো পারের হাওয়া, নিয়ে যারে মদিনায়। হায় মোরো পারের হাওয়া, নিয়ে যারে মদিনায়। পাক জাতে মুস্তাফার রওজা মুবারক যথায়। আয় মোরো পারের হাওয়া, পড়িয়া আছি দুঃখে মশরিকি মুল্লুকে। পড়িয়া আছি দুঃখে মশরিকি মুল্লুকে। পূর্ব মাগরিবের নামাজ কবে খানায়ে কাবায়। পূর্ব মাগরিবের নামাজ
কবে খানায়ে কাবায় আয় মরু পারের হাওয়া পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় যাতে পাকে মুস্তফার রওজা মুবারক যথায় আয় মরু পারের হাওয়া